এবারে আসছি, এতক্ষণ নাম্বার দিয়ে করছিলাম, এবারে আমরা অ্যালফাবেট দিয়ে করব। একটু ট্রাই করুন দেখি অ্যালফাবেট দিয়ে। 7 এবং 8। স্যার অপশন এ। 7 নম্বরটা বলছেন অপশন এ? হ্যাঁ। আচ্ছা, 8 নম্বরটা? ঠিক আছে, আমরা অঙ্কটা সলভ করে দেখি, তারপরে বলছি। একটা কথা হচ্ছে যে নাম্বার সিস্টেমের পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি, মানে 100 মানে আমরা 100ই বুঝবো। পরের নাম্বারটা যদি 110 হয় মানে সেটাকে আমরা 110ই মনে করবো। মানে একটা নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আমরা এখানে আলাদা করে ভাবি না। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের নিয়ম। কিন্তু যখনই অ্যালফাবেট দেওয়া হবে, অ্যালফাবেটের প্রত্যেক কটা অক্ষর নিজের মতো করে স্বতন্ত্র। সে যেমন তার সাথে পরেরটার সেই জায়গার অক্ষরটারই মিল হবে, অন্য কোনো অক্ষরের মিল হবে না। কিরকম? এখানে লেখা আছে BMO, ঠিক আছে। তারপর লেখা আছে EOQ, ওকে। তারপর লেখা আছে HQS। কেন এইভাবে লিখলাম, পরপর লিখলাম না কেন? এখানে প্রথম, মানে প্রথম যে শব্দ বন্ধটা আছে তার মধ্যে থাকা প্রথম অক্ষরটার সাথে পরেরটারও প্রথম অক্ষরটারই মিলবে, এবং তারপরেও প্রথম অক্ষরটাই মিলবে, তৃতীয়টা কিন্তু মিলবে না। আবার এখানে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়র সঙ্গে তৃতীয় এবং তৃতীয়, এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয়, স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা বি থেকে ই তে আসছি, কিভাবে আসবো? CDE, মানে এখানে +2 করতে পারি। ই থেকে এইচ এ আসছি, কিভাবে আসবো? FH, মানে এখানে আমরা +2 করতে পারি। তাহলে এইচ থেকে যদি আমাকে এগিয়ে যেতে হয়, IJK +2 করে এখানে আমরা কে বসাতে পারি। এবারে একটু অপশনের দিকে তাকিয়ে দেখি যে কে দিয়ে এ হবে। কোনটা এ হবে? এইটা। আচ্ছা, এইটাই হবে, ঠিক আছে ঠিক আছে, দেখছি। তাহলে এবার আমি আমি দেখবো যে আমার কে দিয়ে শুরু হওয়া আনসার কতগুলো আছে, সেটাকেই আনসার করবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। তাহলে কে দিয়ে শুরু হওয়া আনসার একমাত্র একটাই আছে, বাকিটুকু আর করবার প্রয়োজন আছে কি? আই থিঙ্ক নেই। তবুও মিলিয়ে নিই একবার। ও থেকে কিউ, OPQ, জাস্ট মানে একটাকে যদি বাড়াই তাহলে OPQ চলে যাই। আচ্ছা, কিউ থেকে এস, কিউ এর পর থেকে RS, ঠিক আছে, একটা নাম্বার গ্যাপ দিয়ে পরেরটাই হচ্ছে এস। তারপরে হচ্ছে STU হওয়া উচিত, তাহলে এখানটা ইউ হবে লাস্টে। দেখুন এখানে কে, কে প্রথমে আছে, ইউ লাস্টে আছে, তাহলে অপশন এটাই, এটাই হচ্ছে আনসার। বাকি একটাও আনসার হবে না। এইভাবেই অ্যালফাবেটটা স্টেপ বাই স্টেপ করতে হয়। তো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা আমাকে বলেছে YEB, তারপরে বলেছে WFD, UHGSKI বলা আছে। তো এবারে আমি আবার চেক করি, প্রথমটার সঙ্গে প্রথম, 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 আবার সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড এবং সেকেন্ড, লাস্ট, লাস্ট, লাস্ট এবং লাস্ট। তাহলে এখান থেকে শেষ থেকে শুরু করি। বি থেকে ডি +1 হবে, ডি থেকে জি, EFG +2 হচ্ছে, জি থেকে আই, GHI, রাইট। বি থেকে ডি, BCD +1, ডি থেকে জি, EFG +2, জি থেকে আই, GHI আবার +1। তাহলে এখানটাতে আমরা একটা +2 যদি আমরা দেখে নিই, তাহলে এখান থেকে +2 কতটা হয়? আই এর পরে দুটো নাম্বার বাদ দিন, জে আর কে, তারপরে কি আছে? এল। তাহলে লাস্টেরটাই আমার এখানে এল হবে। এবার লাস্টে এল দিয়ে সবকটাই রয়েছে, তাই আমি এখান থেকে স্যাঙ্গুইন হতে পারছি না। এবার প্রথমটায় আসি বা পরেরটায় যাই। ই থেকে এফ +1, পরেরটাই, জাস্ট জাস্ট পরেরটা। এফ এর পরে এইচ +2, মানে +1 +3 হচ্ছে। এইচ থেকে কে, এইচ এর পরে EFGH IJK, এটাও +2 হচ্ছে। তার মানে কে, কে এর পরে আবার আমাকে এখানে কি করতে হবে? কে এর পরে পাচ্ছি
এল এম এন ও, তার মানে আমি এখানটাতে ও পেয়ে যাব। দেখে নিচ্ছি, ই থেকে পেয়েছিলাম এফ, তারপরে পেয়েছিলাম এইচ, তারপরে পেয়েছি কে। তাহলে ই থেকে এফ যেতে আমাকে এক ঘর যেতে হয়, জাস্ট পরেরটা। এফ থেকে এইচ যাচ্ছি, জি এইচ, মানে দু ঘর গেলাম। এইচ থেকে কে যাচ্ছি, কিভাবে যাচ্ছি না, আই জে কে, এখান থেকে আমি 3 ঘরে গেলাম। কে থেকে আমাকে তাহলে 4 ঘর যেতে হবে, আই জে কে এর পরে এল এম এন ও, তাহলে এখানটাতে ও হবে, মানে মাঝখানটায় ও, পরেরটায় এল, কোথায় আছে, তাহলে অপশন ডি এবং অপশন বি বাদ চলে গেল, এখানেও ও এখানেও ও রয়েছে। তাহলে এবারে আসছি ওয়াই থেকে ডাব্লিউ, কিভাবে হবে, ডাব্লিউ এক্স ওয়াই, মানে এখানটাতে মাইনাস হতে হবে, -2 বা -1 যা করব। ডাব্লিউ থেকে ইউ, ইউ ভি ডাব্লিউ, আবার কমে গেল। ইউ থেকে এস, এস টি ইউ, আবার কমে গেল। এস থেকে যদি আমরা -2 করি, এখানটা আমরা কিউ পেয়ে যাই, তাহলে এখানে পাচ্ছি কত, কিউ ও এল। অপশন এ হচ্ছে আনসার। মালদা যিনি আনসার দিয়েছেন, ভেরি গুড। মানে প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে পরেরটার সেম জায়গার অক্ষরের সম্পর্ক আছে। এমন নয় যে এই ওয়াই এর সঙ্গে আমরা এই ডি কে কল্পনা করব, কিংবা এই এইচ এর সঙ্গে আমরা এই এস কে কল্পনা করব, তেমন কিন্তু নয়। যেমন যেমন যাবে আমাকে তেমন তেমন সলভ করতে হবে। এটা কিন্তু আমার আমার এইভাবেই যাবে, মানে অ্যালফাবেট এবং নাম্বারের মাঝে পার্থক্য এইটুকু। বোঝা গিয়েছে? মালদা ক্লিয়ার? কল্যাণী ক্লিয়ার? ওকে। পরেরটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং। তো কিরকম লেখা আছে দেখে নি। বলছে যে টিচার, TEACHER, টিচার, তাকে কোডিং করা হয়েছে VGCEJGT দিয়ে। তো কিভাবে হচ্ছে এই কোডিংটা দেখে নি একবার। যদি টি থেকে ভি যেতে হয়, কিভাবে যাবো, TUV, 2 ঘর, +2 করলাম। ই থেকে যদি জি যেতে হয়, EFG, 2 ঘর, +2। এ থেকে সি +2, সি থেকে ই +2, HIJ +2, ই থেকে জি +2, RST +2। মানে প্রত্যেক কটা অ্যালফাবেট যদি আমরা অ্যালফাবেটিক্যালি 2 ঘর করে বাড়িয়ে দিই, তাহলে টিচার থেকে এই কোডটা আসে। তাহলে এক্স্যাক্টলি আইডেন্টিক্যালি সেম লজিকে আমরা চিলড্রেনের কোডটাকেও খুঁজে বার করতে পারি। দিস ইজ হোয়াট উই কল কোডিং ডিকোডিং। সি থেকে +2, মানে ই দিয়ে শুরু হবে, CDE। আচ্ছা, এন থেকে +2, NOP, লাস্টে পি হতে হবে। এবার দেখি শুরুতে ই আছে, লাস্টে পি আছে, কোনটায়। অপশন সি আমার বাদ চলে গেল। এইচ থেকে হতে হবে HIJ, ই থেকে জে, সব কটাতেই আছে। IJK, EJK, EJK, তাহলে অপশন বি বাদ। ডি এল হবে। এম এন, এল থেকে এন পাবো, EJKN, সব কটাই হচ্ছে। ডি থেকে DEF, EJKNF, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে আনসার। ঠিক আছে, মানে যে ঠিক আনসারটা আমার, মানে মানে প্রশ্নটা আমার যে কোডে হবে, উত্তরটাও আমার সেম কোডেই হবে। যেমন যেমন কোড আমার ফলো হয়, এই এক্স্যাক্টলি তেমন তেমনই আমাকে সলভ করতে হয়। ওকে, তাহলে এবার কোশ্চেন নাম্বার 10টাকে একটু ট্রাই করুন দেখি।
অপশন সি। দেখে নি। আচ্ছা, একজন বলছে এ, একজন বলছে অপশন সি, নাকি? দেখা যাক কি লেখা আছে। লেখা আছে STATEMENT। ওকে, স্টেটমেন্ট। তারপর লেখা আছে TNEMETATS। ব্যাপারটাকে ভালো করে দেখলে দেখতে পাওয়া যাবে যে এটাকে মোটামুটি একটা উল্টে লেখা হয়েছে। কিরকম? এখানে একটা কথা বলে রাখা দরকার, যখনই আমার কোডিং ডিকোডিংটা এই প্লাস মাইনাসের বাইরে চলে যাবে, মানে প্লাস মাইনাস করে আমরা পাচ্ছি না, তখন আমাকে দুভাবে ভাবতে হবে। একটাকে আমরা বলবো অড কোডিং, একটাকে বলবো আমরা ইভেন কোডিং। কিরকম অড কোডিং, ইভেন কোডিং? আমাকে গুনতে হবে যে কটা অক্ষর দেওয়া রয়েছে, অক্ষরের সংখ্যা কটা, মানে শব্দটার মধ্যে অক্ষরের সংখ্যা কটা বা অ্যালফাবেট কটা আছে। তো যদি আমার অড হয়, যদি আমার সাপোজ 9, 7, 11 এরকম অড নাম্বার হয়, তখন আমরা কি করি? সাপোজ লেখা আছে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম অক্ষর দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এই চারটেকে একটা করব, আবার শেষ চারটেকে একরকম করব, মাঝখানটাকে কোন রকম হাত দেব না। এইটা হচ্ছে আমার অড কোডিং। এবার এখানে আর যদি ইভেন নাম্বার হয়, মানে 6, 8, 10 ইত্যাদি, তাহলে কি করব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম দেওয়া আছে। তো স্ট্রেট কাট এরকম 4 এরকম একদম মাঝামাঝি ডিভাইড করব, তারপরে যেমন কোডিং হয় তেমন কোডিং। এইটাকে আমরা বলছি অড কোডিং আর ইভেন কোডিং। হলো? তো এবার এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা মানে আমাকে প্রথম চারটে আলাদা করলাম, শেষ চারটেকে আলাদা করলাম, মাঝখানটাকে মাঝখানের মতো থাকতে দিলাম। এবারে কোডটার দিকে তাকান। ইটা ই এর মতো ই এর জায়গাতেই আছে, তার কোনো চেঞ্জ হয়নি। এবার প্রথমটা পড়ি, STAT, এই পার্টটাকে উল্টে লেখা হয়েছে TATS, বোঝা গেল? আবার MENT, এই পার্ট মিরর ইমেজ করে উল্টে লেখা হয়েছে TNEM, বোঝা গেল? আর মাঝখানটা রয়ে গেছে মাঝখানের মতো, মানে এই পার্টটা এসে গেছে এদিকে, এই পার্টটা চলে গিয়েছে এইদিকে। তো এবারে আমরা এখানে দেখে নিই কি লেখা আছে। পলিটিক্যাল, পলিটিক্যাল। ওকে, তাহলে প্রথমে চারটে, পরে চারটে আলাদা হয়ে গেল। টিটাকে আমি টি এর মতো থাকতে দিলাম, টি বলছে আমাকে আমার মতো থাকতে দাও, থাকতে দিলাম। এবারে ICAL তাকে উল্টে লিখবো, মানে মিরর ইমেজ করে লিখবো। কিভাবে লিখবো? LACI। এবার LACI দিয়ে শুরু কোথায় হচ্ছে? অপশন সি হচ্ছে না, অপশন বিও হচ্ছে না, LACI দিয়ে অপশন এটাকে পাচ্ছি। স্টিল দেখে নি। পলি, তাকে লিখবো কিভাবে? ILOP, LACIT ILOP, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? মাল্লা ভুলটা বুঝেছেন? আমাদেরকে দেখতে হবে এই অড এবং ইভেন করে, তাহলে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যায়, অনেকটা বেশি ইজি হয়ে যায়। পরিষ্কার মালদা? ক্লিয়ার? কল্যাণী ক্লিয়ার? আসানসোল ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা দুরকম শিখলাম, দুটোই কোডিং ডিকোডিং। যদি আমাদের এই প্লাস মাইনাসের বৃত্তের বাইরে বেরিয়ে যায়, যেতেই পারে, তো তখন আসে হচ্ছে এইরকম টাইপের কোডিং গুলো। সেখানে আগে দেখে নেবো অড আসে না ইভেন আসে, সেই মতো করে ভাবনা চিন্তা করবো। ওকে, আচ্ছা, আমি একটা দিচ্ছি, হ্যাঁ। সাপোজ লেখা আছে এলিফ্যান্ট, তো তার কোডিং যদি আমরা করি, তো তার কোডিংটা আমরা এইরকম ভাবে তো ভাবতে পারি। তো কিভাবে ভাববো? ELEP একটা, HANT একটা। এবার এবার দেখাই যে কত রকমের কোডিং হতে পারে, পরীক্ষায় কত রকম আসে। আমি এটা সলভ করতে দিচ্ছি না আপনাদেরকে, দেখাচ্ছি যে কত রকম ভাবে হতে পারে। স্টেপ 1 কি হতে পারে?
স্ট্রেট কাট HANT টা এদিকে আসতে পারে, ELEP এদিকে চলে যেতে পারে। স্টেপ 2, TNAH এদিকে আসতে পারে, PELE এদিকে চলে যেতে পারে। ওকে, তারপরে স্টেপ 3 হচ্ছে যে এটা দুটো হয়ে গেল। তারপরে আমরা কি করতে পারি, THAN মানে এই দুটোকে পরপর আনলাম, এই দুটোকে একসঙ্গে রেখে দিলাম। তারপরে আবার তারপরে আবার PELE মানে এই দুটোকে একসঙ্গে আনলাম, এইটাকে একসঙ্গে রেখে দিলাম। এই এত রকম ভাবে একটা কোডিং ডিকোডিং হতে পারে। এটা মানে আমি ইভেন্টে দেখালাম, অডেও সম্ভব। এই 4 রকম মেথড হতে পারে। এই 4 রকম মেথডই আমাকে ট্রাই করতে হবে, যদিও হয় না করতে। জেনারেলি এই প্রথম দুটোর মধ্যেই সলভ হয়ে যায়, 3 নম্বরটা করতে হয় না। কোশ্চেন বিশাল শক্ত না হলে 3 নম্বরটা আসে না। তাহলে আমরা একটা ওয়ার্ডকে, একটা অক্ষরকে এত রকম ভাবে জাম্বল আপ করতে পারি। তো এই জাম্বল আপ গুলো যত প্র্যাকটিস করবেন তত বেশি কনভিনিয়েন্ট হবে। পরীক্ষার হলে গিয়ে ট্রায়াল এন্ড এরর মেথড করতে হবে না, কারণ ট্রায়াল এন্ড এরর মেথড করার জায়গা হচ্ছে বাড়ি। সেখানে প্র্যাকটিস করবেন, সেখানে দেখবেন করতে করতে ব্যাপারটা ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার যাই পরের অঙ্কটার দিকে। আচ্ছা, পরের অঙ্কটা ভীষণ সহজ। একটা কোডে একটা অক্ষর এবং তার করসপন্ডিং কোডটা আপনাকে দেওয়া আছে, দেখে দেখে আনসার করতে হবে। দুটো কোশ্চেনের আনসার করুন দেখি, 11 এবং 12। বি হবে, বি 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 স্যার, বি বি। একজন বললেন বি আনসার, ঠিক আছে দেখে নিচ্ছি। বি হবে 11টা, 12টা হবে সি। আচ্ছা, ঠিক আছে। তো 11 বলছে DHFMPRV। ওকে, তো এখানে ডি আছে, এখানে ডি এর কোড কত 1। আচ্ছা, তাহলে লাস্টে আছে ভি, তো ভি এর কোড কত 8। তাহলে প্রথমে 1, লাস্টে 8। শুরু কোথায় কোথায় আছে, অপশন এ বাদ, অপশন সি বাদ। আচ্ছা, এইচ, এইচ এর কোড কত 5, 15। তারপরে এফ, এফ এর কোড কত 7, 157। এম, এম এর কোড কত 9, 1579। অপশন ডি বাদ, অপশন বি ইজ দ্য আনসার। ভেরি গুড। অপশন 12 কে, কে এর আনসার হচ্ছে 6। তারপরে হচ্ছে অপশন এইচ 6, 5। 6, 5 মানে অপশন এ বাদ চলে গেল, অপশন বি বাদ চলে গেল। আচ্ছা, ভি, ভি বলতে বোঝাচ্ছে 8, 6, 5, 8। তাহলে অপশন ডি বাদ, অপশন সি ইজ দ্য আনসার। ভেরি গুড। যদি পরীক্ষাটা ব্যাংকের হয় তাহলে এই অঙ্ক থেকে 5টা অঙ্ক হবে, কিন্তু যেহেতু পরীক্ষাটা এসএসসি অঙ্ক,
তাই সেখানে অত বড় অঙ্ক দেওয়ার স্কোপ থাকে না, এরকম ছোট অঙ্কই দেওয়া হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ভীষণ সহজ, এখানে ভুল করার কোনো জায়গা নেই। আশা করি সবাই করেছেন। তাহলে পরের অঙ্কটা যাই। এটাও খুব সহজ অঙ্ক। একটা সিরিজ আমাকে দেওয়া আছে, ওই ওপরে লিখে দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। বলা হচ্ছে হুইচ লেটার ইজ ফিফথ টু দা রাইট অফ দা 18th লেটার ফ্রম ইউর রাইট। এই অঙ্কটা আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে নর্মাল গুনে গুনে করতে পারি, অথবা হবে এন ই স্যার। হ্যাঁ ঠিক আছে দেখছি, অথবা কি করতে পারি, আমরা ট্রেনের অঙ্ক শিখেছিলাম, ট্রেন অ্যারিথমেটিকে। তো সেই ট্রেনের অঙ্কের ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারি। তো প্রথমে গুনে গুনে দেখি। 18th লেটার ফ্রম ইউর রাইট, রাইট বলতে আমরা এদিকটাকে রাইট মানবো, এই দিকটাকে মানবো হচ্ছে লেফট। তাহলে 18th লেটার ফ্রম ইউর রাইট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা হচ্ছে 18th লেটার। এবারে বলছে এভাবে তার থেকে ফিফথ টু দ্য রাইট, মানে তার থেকে 5টা ঘর আবার সরে আসতে হবে। কোন দিকে? 1 2 3 4 5। তাহলে আমার এন এন এনটা হচ্ছে আনসার। এইভাবে ঘুরে ঘুরে করতে পারি। অথবা শর্টকাট রুল কি আছে? 18 এম হবে, এম স্যার, এম স্যার, এম হবে না এন হবে? এম এম স্যার, এম স্যার, দেখেন স্যার। এইটা হচ্ছে আমার 18, সেখান হ্যাঁ। থেকে 5 ঘর সরে যেতে বলেছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। না, প্রথমটা কি ধরছেন না, আইটা? ওটাই হ্যাঁ, বলছিলাম স্যার। আইটাকে বাদ দিয়ে ধরতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এইখানে যে ভুলটা হলো, এই ভুলটা খুব খুব ন্যাচারাল, এটা ডাউট হতেই পারে। এটা ধরবো না কিভাবে তার জন্যই পরেরটা। দেখো এখানে কি বলা আছে, এটাও রাইট হ্যান্ড সাইড বলা আছে, এটাও রাইট হ্যান্ড সাইড বলা আছে। ট্রেনের অঙ্ক শেখা আছে আশা করি, যে দুটো ট্রেন যদি বিপরীত দিকে আসে তাদের গতিবেগটা প্লাস হয়ে যায়, যাকে আমরা বলি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। যদি দুটো ট্রেন একই দিকে যায় তাদের গতিবেগটা মাইনাস হয়ে যায়, তাই তো? এইটুকু শিখেছি তো আমরা। তাহলে এখান থেকে মনে করে নিচ্ছি আমার একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু অঙ্ক কি বলা আছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে না, দুটোই রাইট হ্যান্ড সাইড। তাহলে কি করব, তাদের গতিবেগটা মাইনাস করব। তা গতিবেগ যখন মাইনাস করব, মানে একটার গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার, অন্যটার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার, তাকে মাইনাস করলে 13 উত্তর হয় আপেক্ষিক গতি। কিন্তু 13 ফ্রম কোন দিক? কোন দিক? 13 ফ্রম ইয়োর রাইট। শেষটা কোন দিক থেকে আছে? ফ্রমটা যেদিক থেকে সেই থেকে গুনবো। তাহলে আমরা কি গুনতে হচ্ছে, রাইট হ্যান্ড সাইড থেকে 13 নম্বর কোনটা গুনি। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হলো। ভুল হবে? আর এম নেব না এন নেব ডাউটটা কিন্তু এখানে আর আসবে না। এইটুকুটা হচ্ছে পার্থক্য, আমি হাতে না গুনে একটু অঙ্কের নিয়ম ব্যবহার ঠিক আছে। করলাম। আচ্ছা, তো এবারে বলা হচ্ছে যে ইফ all the vowels are removed from the alphabet, তাহলে ভাওয়েল বলতে আমরা কি বুঝি? ভাওয়েল বলতে বুঝি এ ই আই ও এবং ইউ, এটাকে রিমুভ করতে হবে। মানে এটা বন্ধ বাদ, এটা বাদ, আইটা বাদ, ওটা বাদ গেল এবং ইউটা বাদ গেল। তো এবারে বলা হচ্ছে হুইচ লেটার উইল বি দা 7th টু দা রাইট অফ দা 5th ফ্রম দা লেফট। তাহলে আবার একটা ট্রেনের অঙ্ক করি। এখানে বলা হচ্ছে এদিকে আছে রাইট, এদিকে আছে লেফট, তো কি করব, দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, কি হবে, তাদের গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার যোগ হবে, মানে 12। তো 12 ফ্রম হোয়ার? 12 ফ্রম দ্য লেফট। 12 ফ্রম দ্য লেফট কোনটা হবে? 1 2 3 4 5 6 7 এই সরি 7 8 9 10 11 12। তাহলে এখানে পি হচ্ছে আনসার। পি হবে। তাই ট্রেনের ফর্মুলা ব্যবহার করলে আশা করি সময়টা কম লাগছে, ভুলটা কম হচ্ছে।
যার যেটা পছন্দ, যদি কেউ এটাকে ইউজ করে করতে চান করতে পারেন, বা নর্মাল মেথড তো রয়েছে, যেটা পছন্দ যেটা পরীক্ষায় মনে পড়বে সেটা করলেই হবে। ওকে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যালফাবেট সিরিজ। যে কোনো বইতে এই অ্যালফাবেট সিরিজটাকে পাবেন, সেখান থেকে অঙ্কগুলো একটু দেখে নেবেন, অঙ্কগুলো খুব সহজ হয়। আশা করি লেখা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা পেয়েছি একটা ডাইরেকশনের অঙ্ক। বলা হচ্ছে এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট। তো ডাইরেকশনের অঙ্কগুলো যখন করতে যাচ্ছি, কি বলছে? বলছে ম্যান ইজ ফেসিং ওয়েস্ট। ওকে, তারপরে বলছে যে হি টার্নস 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে, এইভাবে কিন্তু ঘোরে না, তাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলবে। ক্লকওয়াইজ কে বলবে এটা, আর এইটাকে বলবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এখান থেকে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তার মানে সে এখন এরকম জায়গায় গেছে। দিস ইজ 45 ডিগ্রি, এইটা হচ্ছে তার পজিশন নাম্বার 2। 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, and then another 180 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এদিক দিয়ে যদি সে ঘোরে, তাহলে সে এখন এই পজিশনটায় পৌঁছবে। তবেই তো এই জায়গাটা আমরা 180 ডিগ্রি বলতে পারবো, তাই তো? সে এখন এখানটায় দাঁড়িয়ে আছে, ঠিক তো? তারপরে বলছে দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আচ্ছা, তো 270 মানে কত? 270 মানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই তো? তাই 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। অ্যান্টি ক্লক বলতে আমরা এদিকটাকে বুঝবো। তাহলে প্রথমে আমাকে 180 ডিগ্রি আসতে হবে। তার মানে যদি এইখান থেকে শুরু করি, তাহলে 180 ডিগ্রি এখান দিয়ে ফিরে আমি এখানেই থামবো এসে। তারপরে আমাকে 90 ডিগ্রিতে আসতে হবে। এবার 90টাকে আমি বোঝার জন্য ভেঙে নিচ্ছি, 45 45, তাই তো? তাহলে 45 যদি আমি এখানটায় আসি, তাহলে এখানে পৌঁছবো। তার থেকে আবার যদি 45 যাই, তাহলে আমি এইখানটায় এসে পৌঁছবো। দিস ইজ মাই ফাইনাল ডেস্টিনেশন। এইটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। তাহলে এইটা এখান থেকে এইটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, রাইট? তাহলে আমাকে, তাহলে ছিলাম এইখানটাতে, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমি 270 ডিগ্রি ঘুরে এসে গেলাম এই জায়গায়, এই এক্স জায়গাটাতে। প্রশ্ন করেছে হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও? কোন দিকে মুখ করে আছি আমি এখন? এইটা যদি ওয়েস্ট হয়, তাহলে এই পার্টটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট, এই পার্টটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট, এই দিকটা হয়ে যাবে সাউথ ইস্ট, এইখানটা হয়ে যাবে সাউথ, এটা হয়ে যাবে নর্থ, কি হবে? এটা হয়ে যাবে ইস্ট, এটা হয়ে যাবে নর্থ ইস্ট। তাহলে আমার উত্তর কি হবে? সাউথ ওয়েস্ট। সাউথ আনসার ডি। অপশন ডি। বোঝা গিয়েছে? এইটা হচ্ছে ডাইরেকশনের অঙ্ক, যেখানে আমাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এর জ্ঞানটা লাগবে, এবং অ্যাঙ্গেলের সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া লাগবে। কারণ আমরা যখন অঙ্ক করতে যাবো অ্যাডভান্স ম্যাথমেটিক্স, তখন সেখানে আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো দরকার। তো সেই অ্যাঙ্গেল কনসেপ্ট না থাকলে কত ডিগ্রি গেলে 45 ডিগ্রি হয় সেইটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, 16 নম্বরের অঙ্কটা একটু ট্রাই করা যাক, কি আছে বা কিভাবে হবে। কি হবে স্যার? এই হবে, দেখে নেওয়া যাক। বলছে ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, আমি এদিকে মুখ করে আছি নর্থ ইস্ট, অ্যান্ড মুভ 10 মিটার ফরওয়ার্ড। আচ্ছা, মুভ 10 মিটার ফরওয়ার্ড, আমি 10 মিটার গেলাম। এবারে বলছে টার্ন লেফট অ্যান্ড মুভ 7.5 মিটার। তো নর্থ ইস্টে ফেস কোর থেকে সেখান থেকে লেফট টার্ন, তাহলে এদিকটা হচ্ছে রাইট টার্ন, এদিকটা হচ্ছে লেফট টার্ন। সেখান থেকে আমি 7.5 মিটার গেলাম আমার লেফটে। তাহলে প্রশ্ন করছে যে এই জায়গাটা, এই জায়গাটার কোন দিকে? এখান থেকে এটা উত্তর দিকে না, মানে নর্থ অফ দা পজিশন না, এই যে নর্থ অফ ইউর ইনিশিয়াল পজিশন, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ঠিক আছে স্যার। একদম মাল্লা, ভেরি গুড। আশা করি ডাইরেকশনের এই অঙ্কগুলো বোঝা গিয়েছে। আমরা পরের অঙ্কে যাই। স্যার একবার রিপিট করুন মালদা থেকে। কোন অঙ্কটা? 16। 16। আচ্ছা, বলা হয়েছে আমি
নর্থ ইস্টে মুখ করে দাঁড়িয়ে আছি, সেদিকে আমি 10 মিটার এগিয়ে গেলাম। ঠিক, এই যে ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট অ্যান্ড মুভ 10 মিটার ফরওয়ার্ড, 10 মিটার এগিয়ে গেলাম, ভালো কথা। টার্ন লেফট অ্যান্ড মুভ 7.5 মিটার। তো এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে রাইট হ্যান্ড সাইডটা হবে এদিকে, লেফট হ্যান্ড সাইডটা হবে এদিকে। তাহলে এখান থেকে আমি লেফট টার্ন করলাম, করে 7.5 মিটার এদিকে গেলাম। তাই প্রশ্ন করছে যে এই জায়গাটার কোন দিকে, মানে যেখান থেকে শুরু করেছিলাম তার কোন দিকে। যেখান থেকে শুরু করেছিলাম তার উত্তর দিকে, নর্থে আছি, মানে আপাতত আমি আমার প্রথম পজিশন থেকে উত্তর দিকে দাঁড়িয়ে আছি, সেটাই আমাকে জানতে চেয়েছে। দেখো, নর্থ অফ দা ইনিশিয়াল পজিশন। ঠিক আছে মাল্লা, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মানে আমি এই মুহূর্তে আমার প্রথম জায়গা থেকে কোন দিকে আছি, এইটুকুই। আবার বলতেও পারতো যে কত দূরে আছি, তখন আবার অন্য ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হতো। স্যার ওইখানে যে ওই 10 মিটার ফরওয়ার্ড বলেছে, ওটা কি 10 মিটার ফরওয়ার্ড মানে 10 মিটার এগিয়ে গিয়েছি। আবার এগিয়ে? মানে আচ্ছা স্যার। মানে আমি এইদিকে মুখ করে দাঁড়িয়েছিলাম, যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছি সেদিকে 10 মিটার এগিয়ে গেলাম, এই তো, এইটুকু। এখন যদি আমাকে বলে যে আমি হাওড়া স্টেশনের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে 15 মিটার এগিয়ে গেলাম, মানে কোন দিকে যাবো? হাওড়া স্টেশনের দিকেই তো যাবো, আমি তো অন্য দিকে মানে নিশ্চয়ই উল্টো দিকে আসবো না। আচ্ছা, এটাও হচ্ছে একটা সিরিজের মতোই। তো এখানে বলা হচ্ছে ইন দ্য ফলোইং সিরিজ হাউ মেনি FNU occurs in such a way that N is in the middle and F and U are adjacent to it on the both side. আচ্ছা, তো এরকম FNU কটা আছে দেখে নি। FNU থাকতে হবে এইভাবেই, F আগে, অথবা মানে হয় থাকবে এইভাবে থাকবে, অথবা এইভাবে থাকবে, N কে মাঝেই থাকতে হবে, ঠিক আছে? তাহলে FNU দেখে নি। তাহলে আগে আমি এই যে একটা FNU পেয়েছি, একটা UNF পেয়েছি, আবার একটা বি হবে, FNU পেয়েছি, এখানে 3 হবে। আর আর কিছু কি পাওয়া যাচ্ছে দেখে নি ভালো করে। আবার একটা FNU পেয়েছি, এই একটা FNU, এই একটা UNF, এই একটা FNU, আবার এই একটা FNU। আর পাচ্ছি কিছু? 4টা হবে। 4টে হবে, তার মানে অপশন সি। তাহলে এখানে সামান্য ভুলে কিন্তু অঙ্ক একটা ভুল হয়ে যাবে, সামান্য গুনতির ভুলে। একটু ঠান্ডা মাথায় গুনতে হবে, এর কোনো ফর্মুলা হয় না, শুধুমাত্র দেখে 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 গুনতে হবে, এইটুকুই। আচ্ছা, পরের অঙ্কটা খুব মজার। পরের অঙ্কটা বলছে যে এই নলেজ বলে একটা শব্দ আমার দেওয়া রয়েছে, এবার তার থেকে নিচের কোন শব্দটা আমি তৈরি করতে পারি, মানে নলেজের মধ্যে থাকা যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলোকে ব্যবহার করে নিচের ডি কোন হবে, ডি শব্দটা স্যার, ডি ডি তৈরি করা যায়। ভেরি গুড। দেখো, ডি হবে। এখানে ওয়ান্ডার বলা আছে, WONDER, তো নলেজের মধ্যে আর বলে কোনো অক্ষর নেই, বাদ যাবে। ওয়েলথ, নলেজের মধ্যে টি এবং এইচ বলে কোনো অক্ষর নেই, বাদ যাবে। ফেচ, সি বলে কোনো অক্ষর বা এফ বলে কোনো অক্ষর নেই, বাদ যাবে। কিন্তু ওয়েজ, WEDGE, ওয়েজ পুরোটাই আছে। তাই নলেজ থেকে আমি ওয়েজ বলে শব্দটাকে তৈরি করতে পারি। এই অঙ্কগুলো এই মানে যে কোনো পরীক্ষাতে, প্রত্যেক বছর বছর পরীক্ষাতে আসে। এগুলো একদম প্লেন কোডিং ডিকোডিং থেকেই কিন্তু আমরা সলভ করতে পারি, বা অ্যালফাবেট সিরিজ বলে একটা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে অঙ্কগুলো থাকে। ঠিক আছে।